বিলোনিয়া বিধানসভার উত্তর ভারতচন্দ্রনগর, সেখানে আমরা গিয়েছিলাম। কথা প্রসঙ্গে যেটা জানতে পারলাম সেখানে, যে বিগত দিনে কখনো এত বড় চুরি করার সাহস সেখানে হয়নি। টুকটাক চুরি হয়েছে, একটা দুইটা দোকান বা চুরি হতে পারে, কিন্তু 24টা দোকান একসঙ্গে সেখানের মধ্যে চুরি হওয়া। যারা এসছে তাদের সিসি ফুটেজে তাদের ছবি টবিও দেখানো হয়েছে। খুব বেশি বয়সের ছেলে তা না, কিন্তু তারা দুর্ধর্ষ চুরি করেছে। 24টা দোকানে তারা চুরি করলো। সিসি ক্যামেরা ছিল, সেগুলো ভেঙে ফেলেছে। প্রত্যেকের দোকানে কম্পিউটার ছিল, সেগুলো ভেঙে ফেলেছে, এগুলো লোপাট করার জন্য, তাদের যাতে কোনো কিছু না থাকে। স্বর্ণ দোকান ছিল, সেখান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার থেকে 3 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করেছে। এর বাইরে অন্যান্য দোকানে ক্যাশে যা ছিল সব কিছু সেখানের মধ্যে নিয়ে গেছে সেই দোকানগুলোতে। এটা শুধু উত্তর ভারতের ঘটনা না, সারা বিভাগেই ঘটছে। গরু চুরি হচ্ছে ব্যাপকভাবে, সেখানে দেখেছেন। ভারতচন্দ্রনগরে বেশ কিছু, মনোরমুখ থেকে শুরু করে এই জায়গাতে গরু চুরি হয়েছে। রাজনগরে ব্যাপকভাবে হচ্ছে, গরু চুরি হয়েছে। বিশ্বমুখের দিকে গরু চুরি হয়েছে, ব্যাপকভাবে গরু চুরিগুলো চলছে। এর বাইরেও বেশ কিছু দোকানে চুরি হয়েছে। এবং শুধু তাই না, আমরা দেখেছি যে শেষ পর্যন্ত মন্দিরে চুরি শুরু হয়েছে। ঠাকুরের মন্দির, সেখান থেকে পর্যন্ত স্বর্ণালঙ্কার থেকে শুরু করে অন্যান্য জিনিস, সেগুলো সব কিছু চুরি সেখানে শুরু হয়েছে। মূল বিষয় হচ্ছে যে একটা সংস্কৃতি, কর্মসংস্কৃতি যেমন এই সরকারের আমলে লোপ পেয়েছে, তেমনি সামাজিক যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটাও সেখানের মধ্যে বিলুপ্ত হচ্ছে, যার ফলে এই ধরনের ঘটনাগুলো উত্তর সেখানে বাড়ছে। ব্যবস্থা করা, পর্যাপ্ত রেগার কাজ, এই যে 200 দিনের কাজ দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছিল রেগা, কোথায় সেই 200 দিনের কাজ? এখন সেই কাজ নেমে এসেছে 42, 43, 44 দিনে, অর্ধেকের থেকে বেশি নেমে গেছে। আগের মানে বামফ্রন্টের সময়ে একটা প্রতিশ্রুতি রক্ষা করছে না, মজুরি বাড়ছে না, শহরে এই টুয়েপের কাজ হচ্ছে না, অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টের কাজ ছিল সমস্ত কাজ এখন বন্ধ হয়ে গেছে। তো মানুষের এই অভাব কিভাবে কাটাবে? কর্মসংস্থান নেই, চাকরি নেই, নতুন করে কর্মচারীর সংখ্যা কমে গেছে, বাজারে যে পয়সা আসবে সেই সোর্স তো কমে গেল। এই সময়ের মধ্যে এই 56,000 কর্মচারী কমে গেল সারা রাজ্যের মধ্যে। 51,000-এর উপরে শূন্য পদ পড়ে আছে, লোক নিয়োগ হচ্ছে না। 7 বছরে গিয়ে 16,000 চাকরি দিয়েছে, 1 বছরে যেখানে 50,000 চাকরি দেওয়ার কথা। এই যে সংকট তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণভাবে এই সরকারের ব্যর্থতার জন্য। মজুরি ছিল সেই অনুসারে 242 টাকা করে 90 দিনে 21,740 টাকা পায়, কিন্তু দেখা গেছে এই 43 দিন কাজ পেয়েছে রাজনগর ব্লক, তো তারা পেয়েছে 10,406 টাকা। একটা ফ্যামিলি বা জব কার্ড হোল্ডার কাজ কম পেয়েছে 11,374 টাকা করে। এরকমভাবে দক্ষিণ ত্রিপুরাতে আমাদের 97,933 জব কার্ড হোল্ডার আছে। তো এইভাবে যদি অর্ধেকের বেশি টাকা কমে যায়, তো এই টাকাটা ডিস্ট্রিক্টে, ব্লকে, গাঁওসভাতে যাওয়ার কথা ছিল। এই যে অভাব, আজকে হাহাকার শুরু হয়েছে, এই হাহাকারটা বন্ধ হতো। সন্তান বিক্রির ঘটনা, আত্মহত্যার ঘটনা, চুরির ঘটনা হরদম হচ্ছে। এই ঘটনাগুলির পেছনে এই সরকারের যে কর্মহীনতা সৃষ্টি করছে, এটাকে ব্যর্থতা না, শুধু অপদার্থতার পর্যায়ে চলে গেছে।